হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। এই যে দেখুন, আসলে এই খেজুর দেখে আমার মানে কি বলবো? ওই যে যা হয় জিহ্বায় রস চলে আসছে। ঠিক আছে? পানি চলে আসছে। এত সুস্বাদু হয়তোবা হয়েছে। এই যে লাল, লাল হয়েছে এই খেজুর আবার কালো হবে। এই সেই আজোয়ার খেজুর, সেই বিশ্বের বিখ্যাত খেজুর, আজোয়া খেজুর যাকে বলে নাকি খেলে বিষ পানি হয়ে যাবে। হাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার বাস্তব প্রমাণ যে বাংলা মাটিতে সব ফসলই হচ্ছে। জি, জি। আমরা প্রথমে মনে করছি সৌদি খেজুর হবে না, দেখেন এটা আজোয়া খেজুর, কত সুন্দর কালার এসে গেছে। এই আজোয়া খেজুর আমরা যখন গাছ লাগাই তখন অনেকে বাধা সৃষ্টি হয়, যে অনেকে অনেক কথা বলে, ব্যঙ্গ প্রকাশ করে। জি, জি, জি। যাই হোক, তো এখন এই গতবার থেকে যে ফল আসছে ও পাকতে শুরু করেছে, এটা দেখে সবাই মুগ্ধ। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা শুনেছি যে এই বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকালির পাশে মুঞ্জিয়া গ্রামে। আজকে দেখাবো দর্শক বন্ধুরা যে এই মুঞ্জিয়া গ্রামে সাইফুল ভাই এমন একটি ব্যতিক্রম কৃষিতে একটা বিপ্লব ঘটেছে, সেটা হচ্ছে সৌদি খেজুর চাষ। আমরা শুনেছি যে অনেক জায়গাতে দেখেছি মালটা বাগান, অনেক জায়গাতে আঙ্গুর চাষ, মালটা চাষ, কমলা চাষ হচ্ছে। আমরা জানি বাংলাদেশে মানে সব ধরনের ফল চাষ হচ্ছে, কিন্তু সেই মদিনার বিখ্যাত আজওয়া খেজুর, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ধরে যে আমরা খেজুর পেয়ে থাকি, সেটা মদিনার খেজুর। এই মদিনার আজওয়া খেজুর মূলত সব জায়গাতে হয় না, কোনো রাষ্ট্রে হয় না। তো বাংলাদেশের মাটি এবং এই সেই জয়পুরহাটে সেই সাইফুল ভাই এমনভাবে আজওয়া খেজুর চাষ করে একদম মানে কি বলবো, যে চলুন আমরা তার কাছ থেকে শুনবো। এই যে দেখতে পাচ্ছেন সেই গাছ, আর সরাসরি এই চাষির মুখ থেকে, সাইফুল ভাইয়ের মুখ থেকে শুনবো তিনি কিভাবে চাষ শুরু করেছেন, খেজুর চাষ, এবং তিনি কিভাবে সফল হয়েছেন। আর যারা নতুন যারা বাগান করবেন সে কিভাবে আমাদের চারা দিয়ে সহযোগিতা করবে দর্শকদের। তো দর্শক বন্ধুরা, যারা বাগান করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সফল খেজুর চাষি সাইফুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। চলুন সাইফুল ভাইয়ের সাথে কথা বলি। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমরা কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই আজোয়া খেজুর চাষ করে কিভাবে স্বাবলম্বী হচ্ছেন বা চাষ করতেছেন যে সাইফুল ভাই। এই যে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি এই ইনশাল্লাহ। যে আপনার যে এই পাশে এটা কি কি খেজুর এটা? এটা আজওয়া খেজুর। আজোয়া? জি এ ইনশাল্লাহ। অনেক বড় বড় খেজুর তো। হ্যাঁ, বাংলার মাঠে সোনারটা খ্যাতি, হ্যাঁ, দোআঁশ মাটির গুণ এরকম। তাই না? জি আচ্ছা, আচ্ছা। তো এই যে আজোয়া খেজুর আপনি বাগান করেছেন। জি আমরা শুনেছি যে এই খেজুরটি শুধু খালি মদিনাতেই হতো, এই আজোয়া খেজুর, যেটা হাদিসে বা বিভিন্ন ইতিহাসে পাওয়া যায়। তো এই যে আপনি জয়পুরহাট যে খেজুর চাষ করতেছেন, তো আপনি তো ধামাকা লাগাই দিয়েছেন। তো ঘটনা হচ্ছে যে এটা কি জাতের? কি অবস্থা? মানে এই যে এটা কি আমরা চাষ করলে এটা হবে? বা এই ভিডিও দেখে যদি কেউ যদি মনে করে যে এই আজোয়া খেজুরের বাগান করবে, তাহলে আপনি কি সহযোগিতা দিবেন? কিভাবে কোন মাটিতে কি জাত দিয়ে শুরু করলে ভালো হয়? এগুলো বিস্তারিত আপনার কাছে জানতে চাই। আদৌ এটা কি আজওয়া খেজুর না আসলে অন্য খেজুর এটা? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আমরা জানি যে বাংলার মাটি সোনার চেয়ে খ্যাতি, এই জন্য বাস্তব প্রমাণ যে বাংলার মাটিতে সব ফসলই হচ্ছে। জি, জি। আমরা প্রথমে মনে করছি সৌদি খেজুর হবে না, দেখেন এটা আজওয়া খেজুর, কত সুন্দর কালার এসে গেছে। এই আজওয়া খেজুর আমরা যখন গাছ লাগাই তখন অনেকে বাধা সৃষ্টি হয়, যে অনেকে অনেক কথা বলে, ব্যঙ্গ প্রকাশ করে। জি, জি, জি। যাই হোক, তো এখন এই গতবার থেকে যে ফল আসছে ও পাকতে শুরু করেছে, এটা দেখে সবাই মুগ্ধ, মুগ্ধ। অবাক হয়ে গেছে। আচ্ছা, কত আচ্ছা। সুন্দর দানা, কত সুন্দর ফল, লাইন কালার কি এ লাল ডগডগে, এই যে গাঢ় লাল আছে, আস্তে এরপর আবার কালো হবে, পাকলে কালো হয়ে যাবে। এই আজওয়া খেজুর তো কালো। হ্যাঁ, কালো পাকলে আমরা কালো হয়ে আমরা যাবে। দেখেছি যে কালো। দেখ আর কত বড় দানা, ইনশাল্লাহ দানা জি, জি। বড়। এই খেজুর খেলেই বলে নাকি বিষও পানি হয়ে যাবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আছে যে প্রত্যেকদিন কেউ যদি 60 টাকা খেজুর খায়, তাহলে ওই ব্যক্তিকে বিষাক্ত সাপ যদি কামড় দেয়, তাই বিষ কাজ করবে না। এই সেই খেজুর, আজওয়া এই সে খেজুর। আজওয়া খেজুর। জি আমি অবাক হয়ে গেলাম দর্শক বন্ধুরা। এই যে সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু আমি আসলে লোভ সামলাতে পারতেছি না। দেখুন কি অবস্থা, কত বড় বড়, মনে করেন যে একটা করে খেজুর হয়তোবা আপনি মুখে নিতে পারবেন না। মনে করেন যে একদম বিশাল বড় বড় এই খেজুরগুলো। এই যে দেখুন ক্যামেরার ভিতরে মনে হচ্ছে যে একটা করে 100 গ্রাম পর্যন্ত খেজুর ধরেছে। এই যে দেখুন, আমি বাংলাদেশে অনেক খেজুর চাষাবাদ হচ্ছে, আমি বিভিন্ন বাগানত গিয়েছি, কিন্তু এই জয়পুরহাট
এই জয়পুরহাট বা এই নওগাঁ অঞ্চলের মাটি একদম যে সোনার চেয়ে খাঁটি, তা এই যে দেখুন আমার সামনেই মনে হচ্ছে যে একদম থোকায় থোকায় মানে ধরে রয়েছে, দেখুন ছোট্ট ছোট্ট গাছের ভিতর। এই যে দর্শক বন্ধুরা, আমার মনে হচ্ছে যে আমি কোনো সৌদি আরবে বা কোনো আরব কান্ট্রিতে চলে আসছি। সেই আজোয়া খেজুর এখন জয়পুরহাটের সেই সাইফুল ভাইয়ের বাগানে থোকায় থোকায়, এই দেখেন দেখেন কি অবস্থা, আঙ্গুরের মতন ধরে রয়েছে, আর অনেক বড় বড় খেজুর। আমি অবাক হয়ে গেলাম। এই যে দেখুন, আসলে এই খেজুর দেখে আমার মানে কি বলবো, ওই যে যা হয় জিভায় রস চলে আসছে, ঠিক আছে, পানি চলে আসছে। এত সুস্বাদু হয়তোবা হয়েছে। এই যে লাল লাল হয়েছে, এই খেজুর আবার কালো হবে। এই সেই আজোয়ার খেজুর, সেই বিশ্বের বিখ্যাত খেজুর, আজোয়া খেজুর, যাকে বলে নাকি খেলে বিষ পানি হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো আপনারাও একটি দুইটি বা বাড়ির উঠানে দেখবেন ডালিম গাছ, অনেকেই বিভিন্ন গাছ যেমন আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন গাছ লাগান বাড়ির উঠানে বা বাড়ির মধ্যে। এই গাছগুলো কেটে দেন, দেয়া না কাটলেও ওই ওই গাছের পাশাপাশি যদি আপনারা দুইটা করে গাছ লাগান, একদিকে ভিটামিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে, আর একদিকে আপনার শখের বা এটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও কিন্তু আদায় হবে। তো আমাকে অনেক ভালো লেগেছে এই জয়পুরহাটের সেই রাইকালি, আমি এটা মুঞ্জিয়া গ্রাম, এটা আক্কেলপুর উপজেলায় আমি এখন অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, আপনারা এসে জেনে শুনে দেখে আপনারা খেজুর খেয়ে আপনারা চারা নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর চারা এখানে রয়েছে। এই চারাগুলো নিয়ে যে আপনারাও শুরু করতে পারেন, সেই সাইফুল ভাইয়ের মতন এরকম বাগানি আপনিও হতে পারেন। এই যে দেখুন, এই যে দেখুন, থোকায় থোকায় একদম ধরে রয়েছে সেই আজোয়া বিখ্যাত খেজুর, আজোয়া খেজুর। আচ্ছা ভাইয়া, এই এই আজোয়া খেজুর, এই যে একটা করে গাদিতে কয় কয় কেজি করে হতে পারে আনুমানিক এখন? এটা এটা প্রায় 7 কেজি 8 কেজি। ওটা বড়টা তো 8 কেজি 9 কেজি। এটা একটু এটা একটু কম আছে, ওটা একটু কম আছে। তো এটা তো মনে হচ্ছে যে আরো বড় হবে মনে হয়। হ্যাঁ, আর আর তেমন বড় হবে না, কালা আছে শুধু বড় হয় কালার শেষের কালার দিকে। কিন্তু একটু মোটা হবে, ওজন আসবে। ওজন আসবে না? হ্যাঁ, উম, পাকার আগে মোটা হবে, ওজন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খেজুর, হ্যাঁ, যদি দর্শক বন্ধুরা যারা দেখছেন, তারা যদি চাষাবাদ করতে চায়, কি ধরনের মাটিতে আসলে উপযোগী এই খেজুর চাষ, যদি বলতেন। আসলে বাংলাদেশে যেকোনো মাটিতেই সৌদি খেজুর হবে। জি জি আমার এটা এঁটেল দোআঁশ মাটি। এখানে এঁটেল মাটিতেও সুন্দরই ফলন হয়েছে। জি জি বাংলাদেশের সব প্রান্তেই হবে খেজুর। যেকোনো বেলে মাটি হোক আর দোআঁশ মাটি হোক, যে খেজুর লাগাক, আজোয়া, মরিয়ম, আম্বার, সুক্কারি, সব খেজুর গাছই বাংলাদেশের যেকোনো মাটিতে হবে। সব সব মাটিতেই। যে সব মাটিতে হবে। আচ্ছা, এই এই আজোয়া খেজুরের ভিতর কি কোনো জাত আছে আলাদা আলাদা, না একই জাতের হয়ে থাকে? আছে আলাদা, আমাকে হয়তো কোনোটা একটু ছোট জাতের, যেটা বাজারে এ কোয়ালিটি, বি কোয়ালিটি, সি কোয়ালিটির খেজুর হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ। আমরা এলা ইনপোর্টের খেজুর আনছি, আনে যে করছি, এই খেজুর ভালো মানের, এই জন্য জাত বড় হয়েছে। আবার অনেক বড় বড় জাত। আবার কোনোটা আছে ছোট জাতের, হ্যাঁ। যেটা যেটা লাগাতে বিজি বিজি ছোট বড়, তখন তার মানে ছোট বড় হয়। আচ্ছা আচ্ছা। এই তো জন্য সব খেজুর দিয়ে বাগান করা ঠিক নয়, সব গাছ দিয়ে। আচ্ছা আচ্ছা নার্সারি গাছ যাতে আপনার সস্তা পারি না, নিয়ে গেলেন লাগালেন, কিন্তু আপনার যাদের ছোট ছোট গাছ হলো, খেজুর হলো, খেজুর কষ্ট হবে। আমার সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ খেজুর খাই দেখবেন, পাকার সঙ্গে সঙ্গে লাল ডক হওয়ার সঙ্গে কড়া মিষ্টি, কড়া মিষ্টি। একটা কষ্ট থাকবে না। আচ্ছা সাইফুল ভাই, আপনার এই বাগানে তো আমি দেখতে পাচ্ছি অনেক গাছের খেজুর ধরেছে। তো এরকম আজোয়া খেজুর আসলে কয়টা গাছে আপনার ধরেছে এইভাবে? এখন বর্তমানে 3টা গাছ আছে। আজোয়া, জি শুধু আজোয়া, আর জি। কত প্রকারের খেজুর আছে এই বাগানে? এখানে ওই 9 প্রকার আছে খেজুর। 9 প্রকার। জি। কি কি নাম? আজোয়া, মরিয়ম, আম্বার, সুকারি, বারহি, কুদরি, সাফা, খালাস। তো অনেক জাতের। আচ্ছা সাইফুল ভাই, আপনি আর একটি কথা বলবেন যে এই যে এইভাবে যে খেজুর থোকায় থোকায় মানে মানে ধরে আছে আপনার যে বাগানে খেজুর, তো এই জাত বা এই গাছের যেই মনে করেন মানে যে জাত আর কি, মানে যেটা হচ্ছে আপনার সাকার বলেন, আর ওই কলম চারা যেটা সাকার, শাকার আর শাকার। শাকার, তো সেটার আসলে কিরকম দাম? আর বিশেষ করে আপনার সরাসরি যে আপনার চারাগুলো দেখছি, এটাই তো মনে করে চারা গাছ থেকেই হয়েছে। জি। আচ্ছা, এটা বীজের বীজের গাছ। এটা বীজের গাছ জি। থেকে হয়েছে। তো এই বীজের মানে গাছ বা ভালো জাতের যে চারাগুলো, এটা কিরকম দাম? আসলে যদি আমাদের বলতেন। আমার এখানে কেউ যদি চারা নিতে চায়, তাহলে আমার এখানে শাকার চারা যারা নিবে, ভালো জাতের চারা নিবে, জি, আজোয়া জি। চারা,
তাহলে 15,000 টাকা পিস পড়বে। 15,000 টাকা পিস। হ্যাঁ, আর যদি বীজের চারা 4 বছর 5 বছর নেয়, এটা 1,000 টাকা পিস পড়বে। আচ্ছা, বীজের চারা তো দাম 1,000-1,200 টাকা। জি। তো এটাতে কি খেজুর ধরবে? হ্যাঁ, এই যে বীজের চারা এটা, এই যে বীজের চারা, ওই যে ওখানে ওই ক্যামেরা ধরেন, গাড়িতে ক্যামেরা ধরেন। ওরে ওই আল্লাহ! বীজের তো চারা এটা ১ম এ আছে অনেক দেখেন। খেজুর ধরে আছে এই গাছে। ওটা ১ম এ আছে। তাই? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আ আরো আছে। এক আপনার এক সাথে গাছে ৫০-৬০ কেজি খেজুর ধরছে এবারে, দ্বিতীয়বারে। এই তাই, বীজের চারায়। বীজের চারার ফলন প্রচুর আমার। তাই। তো এখন আপনার কাছ থেকে আমি আমি শুনতে চাই যে আ একটা চারা ১,০০০ থেকে ১,২০০ টাকা ১২০০, দাম। ১,০০০, ১,২০০। ১,০০০-১,২০০ টাকা। আমরা শুনেছি যে পুরুষ গাছে খেজুর হয় না। শুধু স্ত্রী গাছে খেজুর হয়। জি, জি। তো আদৌ এই স্ত্রী পুরুষ গাছ কিভাবে নির্ণয় করবেন? আর আপনি যে চারাটা বিক্রয় করবেন আসলে কত পার্সেন্ট স্ত্রী চারা পাবে? এই বিষয়ে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমি তো বাগানে নিজেই বীজ রোপণ করেছি, চারাইছি। জি, জি। দেখেন আমার বাগানে ছোট, ছোট চারা আছে মাঝখান দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এই গাছগুলো আমি লাগাইছি, ফল চারা হিসেবে লাগাইছি। জি, জি। আমার বাগানের যতগুলা চারা আমার ওই বীজের চারা থেকে হয়েছে, শতকরা আমি ৪০% মহিলা পেয়েছি। ৪০% আর ৪৫-৫০% পুরুষ পাইছি। ৪৫% পুরুষ। তাহলে ধরলাম যে আমরা প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ৪০% ৪০-৫০% ধরেন। ৪০-৫০% আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি ২০ টা গাছ নিই সেখান থেকে ৫-৭ টা বা পেয়ে যাচ্ছি। ৫-৭ টা কনফার্ম ইনশাআল্লাহ আমরা যদি পাবেনই। ১০ টা চারা নেই তাহলে ৩ থেকে ৪ টা ৪ টা ৪ টা পেয়ে মাস যাবো। ৪ টা, হ্যাঁ, ৪ টা পেয়ে যাবেন তাহলে আমরা যদি একটা ১০ মহিলা। টা চারা দিয়ে যদি বাগান যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা ৪ টা স্ত্রী গাছ পেলে এইভাবে খেজুর ধরবে। হ্যাঁ, এবার খেজুর এটা তো কিন্তু কম আছে। টাকাও বেশি লাগতেছে না। মনে করেন না, ধরলাম ১০ টা গাছ একটা ১০,০০০, একটা টাকা হলে আপনার ১৫ টাকা আছে। ১৫ টাকা আছে, আপনার ৫ টাতে ইজি পাবেন। তাই না? ৫ টা ৭ টা এমনি পাবেন। তো ইজি তাহলে পাবেন। এই যে আপনার সাথে যোগাযোগ করার জন্য আসলে কিভাবে যোগাযোগ করব? আপনার ফোন নম্বরে না আসলে বাগানতে আসতে হবে একটু যদি বলতেন। আমার যদি কেউ যোগাযোগ করতে চায়, তারা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার 01766052018। আর আমার ঠিকানা মঞ্জিয়া গ্রাম, আক্কেলপুর থানা, জয়পুরহাট জেলা। আচ্ছা, আচ্ছা। নওগাঁ, বগুড়ার মাঝখানে। আচ্ছা, নওগাঁ বগুড়ার হ্যাঁ, মাঝখানে। আদমদীঘি থানার শেষে, এদিকে আপনার সান্তাহারের কাছাকাছি। আচ্ছা, আচ্ছা। তো দর্শক বন্ধুরা আমরা এসেছিলাম সেই সাইফুল ভাইয়ের সেই এসআর সদি খেজুর বাগান। আমরা এসেছিলাম, আমরা দেখলাম, শুনলাম, তার সাথে কথা বললাম, তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। তার কাছে অনেক সুন্দর, সুন্দর চারা কিন্তু রয়েছে। আপনারা ২ টি, ৪ টি, ১০ টি, ২০ টি অল্প টাকার মধ্যেও আপনারা কিন্তু খেজুর চাষ করে আ আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। তো আপনারা শুনেছেন সেই সাইফুল ভাইয়ের আ মুখের কথা। আমি জানার চেষ্টা করেছি এই খেজুর চাষ কিভাবে করলে আপনারা সফল হতে পারবেন। তো আপনারা চলে আসবেন। আপনার প্রিয় আপনার সন্তান, স্ত্রী বা আমাদের ভাবিদের নিয়ে সব ফ্যামিলি নিয়ে আপনারা একবার হলেও এই বাগানে আসবেন। এসে ভিজিট করে খেজুর খেয়ে তারপরে আপনারা এখান থেকে চারা নিয়ে যেতে পারবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই জয়পুরহাটের মাটি সোনার চেয়েও খাঁটি সেই আজোয়া সেই এসআর সদিক খেজুর বাগান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।